আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে নিশ্চয়ই একমাত্র উলামায়ে কিরামই আল্লাহ তাআলাকে ভয় করেন। আয়াতে তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামা ইয়াখশাহু হাক্কা খাশিয়াতিহি আল উলামাউল আরিফুনা বিহি, অর্থাৎ আল্লাহ তাআলাকে যেমন ভয় করা উচিত তেমন ভয় করেন একমাত্র আল্লাহ তাআলাকে যারা চেনেন সেই সমস্ত আলেমরা। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল আলিমু বির রহমানি মান লাম ইশরিক বিহি শাইয়া ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া হাফিজা ওয়াসিয়াতাহু ওয়া আইকানা আন্নাহু মুলাকিহি ওয়া মুহাসিবুন বিআমালি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দয়াময় আল্লাহ তাআলার প্রতি আলেম হলেন সেই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর সাথে কোনোভাবেই কাউকে শরিক করে না। প্রত্যেকটা হালাল বস্তুকে তারা হালাল জানে, প্রত্যেকটা হারাম বস্তুকে তারা হারাম জানে, এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা নির্দেশনাকে তারা সংরক্ষণ করে, হিফাজত করে, এবং তারা নিশ্চিত জানে যে আমাদেরকে অবশ্যই মহান রব্বুল আলামিনের দরবারে মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে, ও মুহাসিবুম বিআমালি, এবং আমাদের প্রত্যেকটা আমলের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। তো এই আয়াতে কারিমার পূর্ণ মুখাতাব ছিলেন উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দকে আমি দেখি নাই, কিন্তু আমার উস্তাদদেরকে আমি দেখেছি যে তারা কখনো বাতিলের সামনে নিজেকে নত করে নাই, সর্বক্ষেত্রে হকের সামনে হকের পক্ষে যুদ্ধ করেছেন। উলামায়ে দেওবন্দের উত্তরসূরি ছিলেন আমাদের মারকাজুল উলুমের সুযোগ্য প্রিন্সিপাল, হাজারো মুফতিদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি গোলাম রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উনি সর্বক্ষেত্রে দেখেছি তিনি হকের পক্ষে বাতিলের বিপক্ষে অবস্থান করেছেন। যে যাই মনে করুক না কেন, কখনো হকের সামনে বাতিলের সামনে নিজেকে নত করেন নাই। তো উলামায়ে দেওবন্দ ছিলেন এই আয়াতে কারিমার পূর্ণাঙ্গ মুখাতাব। তারা কখনো দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য কারো সামনে কখনো মাথা নত করেন নাই। তাদের ভিতরে একমাত্র ভয় ছিল আল্লাহ। তারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করতেন না। আমরা যদি সামান্য একটি ইতিহাসের দিকে তাকাই, যে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলতেছিল, ওনার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছিল। এক পর্যায়ে তাকে ব্রিটিশ বিরোধী আন্দোলন বন্ধ করার জন্য, ব্রিটিশদের সপক্ষে ফতোয়া প্রদান করার জন্য তাকে জোরপূর্বক তার প্রচেষ্টা চালানো হচ্ছিল। সেই সময় তিনি দীপ্ত কণ্ঠে কোনো প্রকার ভয় না করে, একমাত্র আল্লাহর ভয় দিলে রেখে তিনি বলেছিলেন, মাই খাব্বাব কা ওয়ারিস হো, মাই বিলাল কা ওয়ারিস হো, মাই আহমদ ইবনে হাম্বল কা ওয়ারিস হো, जब तक अंग्रेज के खिलाफ ये हमारे लड़ाई चलते रहे, আমি খব্বাবের উত্তরসূরি, আমি বিলালের উত্তরসূরি, আমি আহমদ ইবনে হাম্বলের উত্তরসূরি, যতক্ষণ পর্যন্ত আমার এই ধবনীতে রক্ত প্রবাহিত হতে থাকবে ততক্ষণ পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন আমাদের পক্ষ থেকে চলতেই থাকবে। কোনো অবস্থাতে এই আন্দোলন বন্ধ হবে না, কেউই এই আন্দোলনকে নিস্তব্ধ করতে পারবে না। তারাই ছিলেন আমাদের মূল উত্তরসূরি। আমাদের ভিতরে দেখা যায় বিভিন্ন ভেদাভেদ। উলামায়ে দেওবন্দের ভিতরে ওয়াসাত ছিল। তারা শুধুমাত্র দাওয়াত, তাবলীগ, তাজকিয়া কোনো একটাকে ধরেছিলেন না। প্রত্যেকের ভিতরেই দাওয়াত যেমন ছিল, তাবলীগ তেমন ছিল, তাজকিয়া তেমন ছিল, জিহাদের প্রেরণাও তেমন ছিল। কিন্তু আমাদের ভিতরে দেখা যায় আমরা যে তাবলীগ করতেছি তাবলীগ নিয়ে পড়ে আসি, যে তালিম করতেছি তালিম নিয়ে পড়ে আসি, যে তাজকিয়া করতেছি তাজকিয়া আমি খানকা নিয়ে পড়ে আসি। এই ধরনের সংকীর্ণতা তাদের ভিতরে ছিল না। তাদের ভিতরে দ্বীনের প্রত্যেকটা শোভাকে তারা পূর্ণাঙ্গভাবে কি করছেন, প্রতিপালন করেছেন, বাস্তবায়ন করেছেন। এক কথায় যদি আমি বলি, সেটা হলো নববী আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন যদি কোনো দল, কোনো গোষ্ঠী করে থাকে, এই পর্যন্ত, এখনো পর্যন্ত সেটা আছে উলামায়ে দেওবন্দ। এই জন্য আমাদের উচিত সমস্ত প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সেই উলামায়ে দেওবন্দের অনুসরণ করে
আমার দিনকে সামনে নিয়ে, আল্লাহ তাআলার ভয়কে সামনে নিয়ে, আমি যে আয়াতে কারিমা পড়েছি সেখানে আল্লাহ তাআলা যে উলামায়ে কেরামের পরিচয় তুলে ধরেছেন যে উলামায়ে কেরাম শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয় দিলের ভিতরে রাখবে। আমি যে সেক্টরে থাকি না কেন, আল্লাহর ভয় যদি আমার দিলের ভিতরে থাকে তো আমার কথার তাসির সর্বক্ষেত্রে হবে। এজন্য আসুন সেই আল্লাহর ভয় আমরা দিলের ভিতরে রেখে উলামায়ে দেওবন্দকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।